যেটা নাকি খালি চোখে দেখা যায় না, যেটা নাকি আমাদের সেই অনুবীক্ষণ যন্ত্র দ্বারা খুব কম দেখা যায়। তারপর বলা হয়েছে যে আত্মাকে আগুনে পোড়া যায় না এবং আত্মাকে জলে ডুবা যায়, ঠিক কিনা? তাহলে সে আত্মাটা কি? সে চৈতন্য শক্তিটা কি? সে আত্মাটা কি? সে আত্মাটার নাম কি? সে আত্মাটা সে অণু থেকে অণু, মানে কি একটা বালুর কণা থেকেও অনেক কণা। সে কথার অর্থ কি? যে আত্মা কথার অর্থ কি? আত্মা কথার অর্থ হচ্ছে যে আমাদের মধ্যে যে সূক্ষ্ম সংকল্প গুলো আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে সংকল্প গুলো আছে সেটার নাম হচ্ছে কি? আছে যে সেটার নাম হচ্ছে আমাদের আত্মা। সেটাকে কেউ দেখতে পারে না, না আমি নিজেও দেখতে পারি না, আমি নিজেও দেখতে পারি। তাহলে সূক্ষ্মতে যে সূক্ষ্মর মধ্যে সে আমাদের সেই চৈতন্য শক্তি লুকিয়ে রয়েছে, সেটা আমরা অনুভব করব কিভাবে? যদি সে আমাদের সৎগুরুর সম্মুখে আমরা না যাই, ঠিক কিনা? আমরা বলি না যে আমাদের 84 লক্ষ দুনিয়া জন্মের পর আমরা আবার সেই ছাগলের জন্য, কুকুরের, সে বেড়া, সেই গরু, সেই শুয়োর, সেসব জুনিতে আমাদের সেই জন্ম হবে। তারপর 84 লক্ষ দুনিয়া জন্মের পরে তারপরে আমরা সেই মানব কুলে জন্ম নেব, ঠিক কিনা? তো সেই শাস্ত্রেতে লিখেছে কি যে 84 লক্ষ দুনিয়া ভ্রমণ করে তারপর মানব কুলে জন্ম আমরা হই, ঠিক কিনা? হ্যাঁ, শাস্ত্রতে লিখেছে ঠিক, কিন্তু আমরা বুঝেছি ভুল। লিখছে ঠিক, কিন্তু বুঝেছি আমরা সবাই ভুলভাল। সেই 84 লক্ষ দুনিয়াতে আমরা জন্ম নেব না। জুন কথার অর্থ কি? সংগঠন, ঠিক কিনা? সেই 84 লক্ষ জুন কোথায় লুকিয়ে রয়েছে? আমাদের সেই রক্তের কণিকার মধ্যে। কোথায়? আমাদের সেই রক্তের কণিকার মধ্যে। আমাদের শরীরের মধ্যে 7 কোটি জীবাণু। কত কোটি জীবাণু? 7 কোটির উপরে জীবাণু রয়েছে ভাই। ছোট ছোট কিচিকিচি আত্মা, ছোট ছোট কিচিকিচি আত্মা আমাদের শরীরের মধ্যে রয়েছে। সেই 84 লক্ষ বড় বড় কতগুলো রক্তের মধ্যে আমাদের কোষ রয়েছে উপরে উপরে। সেই কোষগুলি সেই রক্ত বিন্দু থেকে বিন্দু হয়ে সেই কোষগুলির সামনে এসে জমা হয়। তারপর সেই কোষগুলি থেকে সেই কোষগুলি মরে গিয়ে রক্তর অনেক ফুটা রক্ত থেকে সেই 1 ফুটা বীর্য হয় কিনা? এতগুলো কোষগুলা মরে গিয়ে তারপর একটু বীর্য জন্ম হয়। এত 84 লক্ষ কোষ মরে, তারপরে কি হয়? একটু বীর্য জন্ম হয়। আর সেই বীর্যটা দিয়ে আমাদের জন্ম হয়, প্রত্যেক মানুষের জন্ম হয়, ঠিক কিনা? সেই বীর্যটার মধ্যে কি থাকে? জীবিত আত্মা থাকে। কি থাকে? দেখবেন, খালি চোখে আমরা দেখবো না, দেখবো কি সেটা এমনি পরে রয়েছে, কিন্তু একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন কতগুলা এই কীটাণু, এই লাখো কীটাণু। আমি একবার সেই ছোটবেলা, আমার বয়স যখন 21-22 ছিল, 22, আমার একজন বন্ধু সে প্যাথোলজির মধ্যে চাকরি করে। তারপর সে আমাকে দেখিয়েছে অনুবীক্ষণ যন্ত্র রয়েছে না সেই প্যাথোলজির মধ্যে, সেই রক্তের মধ্যে কতগুলা কোষ রয়েছে, মানে রক্তের মধ্যে কতগুলা জীবাণু রয়েছে। যারা রক্ত পরীক্ষা করে তারা কিন্তু ডাক্তারের কাছে কাউন্ট লিখে দেয় না। তো দেখছি কি আমি একদম পুরা সে লাল, দেখছি কি সাদা, কিন্তু যখন অনুবীক্ষণ যন্ত্র সামনে আমি গিয়েছি তখন দেখি হাজারো লাখো সেই জীবাণু। বুঝছেন? সেই জীবাণু যখন আমাদের সেই গর্ভের মার পেটের মধ্যে সেই জীবাণু যখন যায়, সেই বীর্য যখন যায়, তখন আত্মা জীবিতই থাকে। তখন কি থাকে? আত্মা জীবিত থাকে। 5 মাস পরে কোথা থেকে আত্মা আসে না। আত্মা অলরেডি মার গর্ভের মধ্যে প্রবেশ থাকে, বুঝছেন? তারপর যখন সেই বীর্যটা আস্তে আস্তে কি হয়? একটা ছোট্ট পিণ্ড হয়। কি হয়? ছোট্ট পিণ্ড। পিণ্ডের পরে আস্তে আস্তে আপনার কি তৈরি হয়? আমরা মাথা। কি তৈরি হয়? মাথাটা। তারপর মাথার পরে কি তৈরি হয়? ছোট্ট একটা পিণ্ড থাকে। তারপর আমরা হৃৎপিণ্ড তৈরি হয়। তারপর সে হৃৎপিণ্ডের পরে তৈরি হয় আস্তে আস্তে হাত পা সব
তৈরি হতে থাকে না। যখন 5 মাসে আসে, যখন হার্ট, যখন মন আর বুদ্ধি কমপ্লিট হয়ে যায়, মন আর মাথা যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমাদের শরীরের মধ্যে কি অনুভব হয়? ক্ষুধা অনুভব হয়, খিদা অনুভব হয়। তারপর খিদা অনুভব হলে তখন আমাদের সেই মার গর্ভের মধ্যে বাচ্চা হাত পাও লাগতে থাকে। কিসের জন্য? খাবারের জন্য। কিসের জন্য? খাওয়ার দরকার, আমার খাওয়া দাও, খাওয়ার জন্য লাগতে থাকে। তখন আমরা বাবা কি বলি? আমাদের পেটের মধ্যে আমাদের বাচ্চা লাথি মারছে, মানে কি? তখন আমরা বলি আত্মা, সেই বাচ্চার মধ্যে প্রাণ এসে গেছে, পঞ্চ আত্মা এসে গেছে, অলরেডি মার গর্ভের মধ্যেই রয়েছে। কিন্তু যখন এটা একদম পুরা সম্পূর্ণ হয়ে যায়, তারপর নাড়াচড়া করতে শুরু করে দেবে, ঠিক কিনা? তাহলে দেখুন, তাহলে আমাদের সেই অস্তিত্ব কোথায়? আমাদের অস্তিত্ব কোথায়? এখানেই আমাদের অস্তিত্ব, এখানেই আমাদের অস্তিত্ব। এত সুন্দর জীবন আমরা কিরকম ভাবে কাটাচ্ছি দেখুন। সকাল থেকে রাত্র হয়ে যায়, একটু মনের মধ্যে সেই শান্তি আমরা আনি না। কি আনি না? শান্তি আনি না।